খড়িকুল নামে একটি গ্রাম ছিল, কিন্তু সন্ধ্যা হলেই গ্রাম ভয়ঙ্কর হয়ে যেত। দাদা শুন, খালের দিক থেকে কারো গলার শব্দ এলো না? মনে হচ্ছে, চল গিয়ে দেখি। ওই কে আছিস? রোহন, লাবণী? দাদা, ও আমাদের নাম জানে কেমন করে? তুমি কে? আমি তোমাদের 7 মাসি, তোমাদের মায়ের দিদি। 7 মাস আগে মারা গেছি। আমার শেষ ইচ্ছে পূরণ করবে? আমার হাড়গুলো গঙ্গায় ভাসিয়ে দাও পূর্ণিমার রাতে, তবেই আমি মুক্তি পাবো। ফিরেই রোহন তার মাকে বলল, মা, তোমার কোনো দিদি ছিল? হ্যাঁ, শর্মিষ্ঠা। তাহলে ওই কে ছিল? রাতের বেলায় লাবণী যখন ঘুমিয়ে আছে, তখন 7 মাসি লাবণীর ঘরে ঢুকে আসে। কেন আমার কথা মানোনি? সময় ফুরিয়ে যাচ্ছে। তারপর লাবণীর ঘুম ভেঙে যায় আর দেখে 7 মাসি হাওয়ায় ভেসে আছে। মা! তারপর লাবণী চিৎকার করে। কি হয়েছে মা, কেন চিৎকার করছিস? পরের দিন সকালে মনোহর কাকার কাছে গিয়ে রোহন বলে, কাকা, খালের ধারে এক বুড়ি ডাকছে, বলছে 7 মাসি। ও 7 মাসি নামের ভূত। 7 জন অপমৃত্যু হওয়া নারীর আত্মা একসাথে থাকে ওর মধ্যে। আজ পূর্ণিমা, আজই ওর শক্তি সবচেয়ে বেশি। তোমরা দরজায় নিম পাতা ঝুলিয়ে দাও। ভয়ঙ্কর সেই পূর্ণিমার রাত আসে। মোহন কাকার কথা মতো রোহন আর লাবণী দরজায় নিম পাতা ঝুলিয়ে রাখে। তারপর লাবণী রোহনকে বলে, রাতটা কি ভয়ঙ্কর, তাই না? রোহন, লাবণী, দাদা, ওর চোখ দেখেছিস? ভয় পাস না, মনোহর কাকা আসছে। ওম চণ্ডিকায়ই নমঃ। ওম চণ্ডিকায়ই তোরা নমঃ। আমাকে থামাতে ওম পারবি না। চণ্ডিকায়ই নমঃ। ও ওম বন্ধ কর, চণ্ডিকায়ই এই নমঃ। শব্দ আর ওম সহ্য করতে চণ্ডিকায়ই পারছি না। নমঃ। আমি ওম চলে যাচ্ছি। চণ্ডিকায়ই। পরের দিন সকালে রোহন ও লাবণী মনোহর কাকার বাড়িতে গেল। আজ তোমরা বেঁচে গিয়েছ, কিন্তু আর কখনো সন্ধ্যার পরে খালের দিকে যেও না। কাকা, ওকে আবার আসবি। পূর্ণিমার রাত শেষ হলে ওর শক্তি মুছে যায়, আপাতত নিরাপদ।